ওকে, সো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা রিকার্সিভ বাইনারি সার্চের মোটামুটি একটা কনসেপ্ট আমরা নিয়ে নিয়েছিলাম। সো এখানে মোটামুটি আমাদের রিকার্সিভ ফাংশনের কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আই থিঙ্ক সেখানে প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, জাস্ট আ মিনিট, একটু সেভ করে নেই। সো আমরা আমাদের ফাইলটা ওপেন করে নিই, কোডিং ফাইলটা। আচ্ছা, সো আমরা এই পর্যন্ত করছিলাম। আচ্ছা, সো তাহলে আমরা তো কনসেপ্টটা মোটামুটি আমরা দেখে নিছিলাম। সো তাহলে হচ্ছে আমরা এবার স্টার্ট করতে পারি আমাদের অ্যাকচুয়াল কোডিং পার্টটা। সো আমাদের হচ্ছে টু ই, আচ্ছা কোশ্চেনটা আমরা আবার একটু দেখে নেই। দিস ওয়ান। সো দ্য রিকার্সিভ ফাংশন, তো চারটা প্যারামিটার নিয়ে নিছি। দ্য রিকার্সিভ ফাংশন প্যারামিটার, ও এখানে তো বলে দিয়েছিল যে দ্য ফাংশন রিটার্নস -1 ইফ দ্য ভ্যালু ইজ নট ফাউন্ড। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে আমরা এটা সিম্পলি আমরা এখানে ফার্স্টে ফাংশনটা ডিক্লেয়ার করে নিলাম। ফাংশন ডিক্লেয়ার করার পর এবার হচ্ছে আমরা আমাদের ওই যে ফার্স্টে কি চেক করছিলাম যে ইফ আমাদের লোয়ার বাউন্ড যদি এলবি এলবি যদি গ্রেটার দেন আপার বাউন্ড হয়, তো আপার বাউন্ড যদি হয় তখন হচ্ছে আমরা এখানে রিটার্ন করব -1। সো আমরা এই কাজটা ফার্স্টে করব। সো রিটার্ন -1। সো -1 রিটার্ন করলাম। যখন তো ওইটা না হয় তাহলে আমরা এখানে এলসও দিতে পারি। এলস যখন আমরা এখানে ইফ দেই চেক করি, কারণ আমরা এখান থেকে -1 যদি আমরা রিটার্ন করি তাহলে তো হয়ে গেল। বাট তো আমরা এখানে এলসও দিতে পারি, আই থিঙ্ক সমস্যা হবে না, এলসও দেওয়া যায়। এলস যদি দেই, সো এলস দেওয়ার পর এলসের আন্ডারে যে হচ্ছে আমরা তাহলে ফার্স্টে যেটা করব, মিডটা আমরা বের করে ফেলি। সো আমরা তো মিড নিই না, তো আমরা মিড নিলাম। সো মিড ইজ ইকুয়াল টু লোয়ার বাউন্ড, ব্র্যাকেটে দিই, লোয়ার বাউন্ড প্লাস আপার বাউন্ড ডিভাইডেড 2। সেই কাজটা করলাম। এটা করার পর এবার এটার মধ্যে চেক করব ইফ, আচ্ছা আই থিঙ্ক এটা আমাদের এটার মধ্যে না করে এটা আমরা বাইরে করছিলাম না, সো বাইরে করাটাই বেটার হয়। বাইরে করাটাই বেটার হয়, এটা উপরে করছিলাম, এখানে করাটাই বেটার হয়। সো ইফ কি জানি দেব আমাদের মিড অফ কি যেন দিব, সরি মিড না, আমাদের অ্যারে নাম হচ্ছে ইন্টিজার অ্যারে। সো ইন্ট অ্যারে অফ মিডে যে ভ্যালু আছে সেটা ইকুয়াল টু যদি কি হয় আমাদের সার্চ ভ্যালু হয়, ইকুয়াল টু যদি সেটা সার্চ ভ্যালু হয়, যদি সার্চ ভ্যালু হয়। আচ্ছা এখানে কিসের মিস্টেক দেখাচ্ছে, ও এইটা যাবে তো এলস, না তাহলে এখানে ইফ, এখানে এলস দেওয়া যাবে না, কারণ আমরা এখানে ইফ দিয়ে করি সমস্যা নাই, একই রিটার্নই তো আসবে। মিড ক্যালকুলেট করলাম, তারপর ইফ দিয়ে যদি সার্চ ভ্যালু হয়, সো তাহলে হচ্ছে আমরা কি করব, রিটার্ন করব মিডকে রিটার্ন করব। যদি ওইটা ম্যাচ না করে তাহলে আমরা এরপর আবার চেক করব ইফ ইন্টিজার অ্যারে এর মিডে যে ভ্যালু আছে সেইটা যদি গ্রেটার দেন সার্চ ভ্যালু হয়, তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা আমাদের সার্চ ভ্যালু যদি ছোট হয়, ছোট হলে কিন্তু আমরা লেফটে যাব। তো লেফটে গেলে কিন্তু আমাদের লো ফিক্স থাকতেছে, আমাদের হাই কিন্তু কি হবে, আমাদের হাই এক লেস হবে। তাহলে এইটাকে আমরা কপি করলাম, এইটাকেই কপি করে বলবো রিটার্ন, ব্যাস এই কিন্তু হচ্ছে আমাদের রিকার্সিভ ফাংশন কল করা হয়ে গেল। তাহলে এখানে জাস্ট এটা তো ইন্টিজারে থাকবে, এটা এলবি থাকবে, এটা হবে মিড-1, এটা হবে মিড-1, আর সার্চ ভ্যালু তো সার্চ ভ্যালুই থাকবে। অ্যান্ড এই যদি ম্যাচ না করে এলস, আই থিঙ্ক এখানে ইফ না দিয়ে আমাদের এলিফ দেওয়াটা বেটার হয়, এলিফ দেওয়াটা স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট। সো এখানেও এলিফ দিলাম, কিন্তু এলিফ দিলে তো কাজ করতেছে না কেন, এলিফ দিলে কেন কাজ করবে না এখানে,
কি সমস্যা বুঝলাম না। ও না, এখানে মিড তো এটা হবে, তাহলে এটা ইফ যেহেতু তাহলে এটা আমরা এলিফ দিতে পারি। আচ্ছা ইফই থাক, এখানে আমরা ইফ দিয়েও করি, দেখি, সমস্যা হওয়ার কথা না। যেটা ম্যাচ করে এলস ওটা, আর না হলে এলস আমরা এটাকে আগাইন কপি করি। সো রিটার্ন, তো রিটার্ন করবো যদি আমাদের এই কন্ডিশন ম্যাচ না করে, তার মানে কি আমাদের সার্চ ভ্যালু বড়, সার্চ ভ্যালু বড় হলে আমরা রাইটে যাব। সো রাইটে গেলে কিন্তু আমাদের আপার বাউন্ড ফিক্স থাকতেছে, আমাদের লোয়ার বাউন্ড মিড প্লাস ওয়ান করে ইনক্রিজ হবে। সো তাহলে আপার বাউন্ড ফিক্স থাকতেছে, এখানে লোয়ার বাউন্ডে কি হবে মিড প্লাস ওয়ান, আর বাকি সব ঠিক আছে। ব্যাস ঠিক আছে, আমাদের কাজ শেষ। সো এইটুকুই হচ্ছে আমাদের মেইন কাজ। আই থিঙ্ক এটা হয়েছে, না হওয়ারও কিছু নাই, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক। সো আমরা এই গ্যাপগুলো না রাখি, গ্যাপগুলো না রাখলেও সমস্যা নাই। তো তাহলে এইটা গেল হচ্ছে আমাদের 2a। আই থিঙ্ক এটা বুঝতে পারছি, এখানে আর না বোঝার মতো কিছু নাই। সো এবার হচ্ছে এফে যাব। শুধু এফ কি আছে নাকি আবার F1 2 কিছু আছে, যাকে দেখা যাক, দেখলে বুঝতে পারবো। আচ্ছা আমি এটাকে একটু কেটে দিই, কেটে না দিলে ঝামেলা করবে, পিসি এমনি হ্যাং করতেছে। হ্যাঁ F1, ওকে F1 এ কি বলছে, দ্য মেইন প্রোগ্রাম প্রম্পট দ্য ইউজার টু এন্টার এ ইন্টিজার, মানে তার মানে হচ্ছে আমরা ওই যে সার্চ ভ্যালু যে আমরা একটা ইনপুট করব, takes the integer as the input, calls recursive binary search with the stored array, মানে হচ্ছে আমাদের লোকাল অ্যারে যেটা আমরা নিয়েছিলাম ওইটা, লোকাল অ্যারে না সরি সর্টেড অ্যারে নিয়েছিলাম যেটা, ওইটা অ্যাপ্রোপ্রিয়েট লোয়ার বাউন্ড জানি 0 থেকে স্টার্ট, আপার বাউন্ড তো জানি তাহলে 19 হবে, যদি আমাদের 20টা ভ্যালু। সো লোয়ার বাউন্ড মানে আমাদের ইন্ডেক্স যদি 0 থেকে স্টার্ট হয়, তাহলে আমাদের হাইয়েস্ট ভ্যালুটার মানে আপার বাউন্ড যাবে 19, and the users input as parameter। সো এইটুকু কাজ আগে করে ফেলি। সো এফ ডট আই, সো ফার্স্টে হচ্ছে আমাদেরকে ইনপুট নিতে হবে। সো আমাদের ইনপুট তো এটা সার্চ ভ্যালু, সো কপি পেস্ট ইন্টিজার ইনপুট, গিভ আ প্রম্পট মেসেজ, সো এন্টার, এটা চলে গেল কেন, এন্টার number to find, দেন হচ্ছে কি করতে বলছে, এরপরে করতে বলছে প্রম্পটস দিলাম, ইনপুট দিলাম, দেন হচ্ছে আমরা রিকারসিভটাকে কল করব, রিকারসিভ বাইন্ড থেকে কল করব। অ্যান্ড কল করার জন্য কিন্তু আমরা ওই কল করার পর ওখান থেকে আমরা যেই লোকেশনটা আমরা রিটার্ন পাবো ওইটাকে তাহলে আমাকে ডিফারেন্ট একটা ভ্যারিয়েবল স্টোর করতে হবে। সো আমি এখানে বলতে পারলাম যে কি বলবো, ইন্ডেক্স ভ্যালু একটা ভ্যারিয়েবল, এটার মধ্যে হচ্ছে আমি ফাংশনটাকে কল করব উইথ অ্যাপ্রোপ্রিয়েট ডেটা। সো তাহলে এখানে আমাদের ইন্টিজার অ্যারেটা কি হবে, আমাদের সর্টেড যে ছিল ডেটা ওইটা, এই যে সর্টেড অ্যারে, সো সর্টেড অ্যারেটাকে এখানে বসাই দিলাম। দেন মিড প্লাস ওয়ান তো না, এখানে হচ্ছে আমাদের লোয়ার বাউন্ড, আর লোয়ার বাউন্ড তো 0, আপার বাউন্ড হচ্ছে 19, আর সার্চ ভ্যালুতে এই যে আমরা যেটা ইনপুট দেবো সেটা এখানে বসে যাবে। ঠিক আছে, আমরা তাহলে এইটুকু বুঝছি। নেক্সট, আউটপুটস নট ফাউন্ড ইফ দ্য ইনপুট ইজ নট উইথিন দ্য অ্যারে, তাহলে এটা আমরা কীভাবে চেক করবো? তাহলে ভাই আমরা ওই যে রিকার্সিভ বাইনারি সার্চের যেই কোডটা করছিলাম, যদি আমাদের লোয়ার বাউন্ড যদি গ্রেটার দেন আপার বাউন্ড হয়, মানে কি আমরা যদি ভ্যালু খুঁজে না পাই, তাহলে কি আমরা সেখান থেকে -1 রিটার্ন পাবো। ইভেন আমাদের সরি কোশ্চেনও বলা ছিল এই যে দ্য ফাংশন রিটার্নস -1 ইফ দ্য ভ্যালু ইজ নট ফাউন্ড। তাহলে আমরা এখন এখানে যেটা বলবো, এই ইন্ডেক্স ভ্যালু থেকে ইফ ইন্ডেক্স ভ্যালু থেকে যদি আমরা -1 রিটার্ন পাই, তো তাহলে আমরা কি আউটপুট দিব, প্রিন্ট আউটপুট দিতে বলছে কি নট ফাউন্ড বা সামথিং এর কি যেন বলছিল, হ্যাঁ নট ফাউন্ড। সো নট ফাউন্ড, এফ স্মল এ নট ফাউন্ড, দেন অর এলস, আচ্ছা এলস দিয়ে কিছু করতে বলছে তাদের না, আগে দেখে নিই, এলসও লিখে দিলাম। এরপরে কি বলছে, আউটপুট ফাউন্ড এট পজিশন and the index if the input is within the array। ওকে, তাহলে ফাইন্ড আউট পজিশনটা বসাই দেবে। সো এটা তো সিম্পল, তাহলে এলস প্রিন্ট ফাউন্ড এট পজিশন, সো এফ ক্যাপিটালের বাকিগুলো কি স্মলে, হ্যাঁ এফ ক্যাপিটাল, বাকি সবগুলোর ওয়ার্ড স্মল স্টার্ট। সো ফাউন্ড এট পজিশন কমা ইন্ডেক্স ভ্যালু, ব্যাস আমাদের কাজ মেবি এইটুকুই শেষ, হ্যাঁ এইটুকুই। সো 3 মার্কসের কাজ ডান।
এরপরে টেস্টের কাজে আমরা চলে আসবো। যাক আলহামদুলিল্লাহ। সো টেস্টে যাব এখানে, এটা 2 উপায়টা করছিলাম না কি জন্য লিখছিলাম, প্রোগ্রাম এক্সিকিউটেড সাকসেসফুলি, যদি জানি না। সো এটাকে কপি করে এখানে পেস্ট করি, প্রোগ্রাম এক্সিকিউট প্রোগ্রাম। আচ্ছা এটা পরে দেখতেছি যে এটা আমাদের হবে কিনা, এটা থাকতো আপাতত, তারপর দেখবো যে এটা আমাদের হবে কি হবে না। তো আমাদের সব তো ডান। ও এখানে আমাদের রান অপশন নাই, সো এখান থেকে ভিউতে যাব না, সরি এখান থেকে থ্রি ডোমেন থেকে যাবো রান থেকে যাবো স্টার্ট ডিবাগিং, তারপর এটা ট্রাস্ট ওয়ার্ক অপশন কন্টিনিউ দিয়ে এবার আমরা জাস্ট সিম্পলি এখানে এক জায়গায় যেখানে জায়গায় ক্লিক করবো, ব্যাস এই যে আমাদের রান অপশন চলে আসছে। রান পাইথন ফাইল দিলাম, বিসমিল্লাহ, এন্টার আ নাম্বার টু ফাইন্ড, এন্টার নাম্বার টু ফাইন্ড। সো আচ্ছা আমার তোমার ডেটা দিয়ে দিচ্ছে, is the smallest number in the array. ওকে, স্মলেস্ট নাম্বার যেন কোনটা, 13, সো 13 দিলাম, ফাউন্ড এট পজিশন 0। ওকে ঠিক আছে, গুড। দ্য লার্জেস্ট নাম্বার ইন দ্য অ্যারে, সো এগেইন রান করতে হবে, সো এগেইন রান 93, ফাউন্ড এট পজিশন 19, ঠিক আছে। দেন আ নাম্বার নট ইন দ্য অ্যারে, সো এগেইন রান, সো এখানে অ্যারেতে নাই কোনটা, 48 থেকে স্টার্ট। আচ্ছা এখানে কিন্তু আবার অনেকে আবার একটা কাজ করে যে দেখি এখানে কোন ধরনের 48 এইভাবে করে সে 19 পিস অফ ভ্যালু দেখে, এখানে বেটার হয় না যে আমার তো দেখার দরকার নেই, এখানে ফার্স্ট আছে 48, তাহলে আমি 4 আর 8 এর মিডিলে কোনটা ভ্যালু দিই, বা 4 এর আগেটা ভ্যালু দিই, 1 দিতে পারি, সমস্যা নেই, কারণ 1 তো থাকবে না। আর এখানে আমি 86 এর পরে কোনো ভ্যালু দিতে পারি, 87 দিতে পারি, কোনো সমস্যা তো নাই, সিম্পল। সো 87 দিলাম, বলতেছে নট ফাউন্ড। সো আমাদের কোড ওয়ার্কিং সাকসেসফুলি, এটা সরাই দিলাম কেন, তো এটা কেটে দিলাম। সো প্রোগ্রাম এক্সিকিউট সাকসেসফুলি বাই রিকার্সিভ বাইনারি সার্চ। সো আপাতত আমাদের কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কোড এটাও শেষ। সেভ করলাম, কেটে দিলাম, ফাইলে আসি, এটাকে কপি করলাম, কপি করে পেস্ট মারলাম, এবার এটাকে নাম এডিট করে দিব কোশ্চেন 3 নাম্বার কোশ্চেনে দেখি আমাদের কি করতে হবে। এটা করার পর আমরা আপাতত এটার পার্টটা ক্লোজ করে এরপরে আমরা রিকার্শন নিয়ে জাস্ট একটা ক্লাস করব, তারপর হচ্ছে আমরা P3 তে ব্যাক করব। ওকে, সো কি করতে বলছে, a program stores integers in ascending order in an ordered binary tree। এই খাইছে রে, বাইনারি ট্রি আবার দিছে নাকি, মনে তো হচ্ছে। The tree is implemented as a 2D array। ওকে ফাইন, এটা তো হবেই। Each node is stored with 3 values, a pointer to the left node, the data, and right হচ্ছে আরেকটা পয়েন্টার থাকবে। All non values are stored as -1, and আমাদের ট্রিতে সবগুলো ভ্যালু -1 দিয়ে স্টোর করতে হবে, এটাও জানি। The binary tree can store up to 50 nodes, বাবা ভালো। Nodes cannot be deleted from the binary tree, nodes গুলো বাইনারি থেকে ডিলিট করা যাবে না না। ওকে ফাইন। সো এ বলছে আগে ফাইলটা তো ওপেন করি, তারপর দেখি এটাকে আগে ঠিকঠাক করে নিই, বুক চিনচিন করে ব্যথা করতেছে। আচ্ছা এবার দেখি, the binary tree is stored as a global array with the identified tree array। সো আমাদের binary tree যে 2D অ্যারেটা আছে ওটার নাম দিয়ে দিচ্ছে tree array। The left pointer, the data and the right pointer of each node are initialized to -1। সো আমাদের এখানে এই একটা নোডের 3টা ডেটা হচ্ছে আমাদের -1 দিয়ে এটা ইনিশিয়ালাইজ করতে হবে। The global variable root pointer stores the index of the root node in the tree। আবার বলছি দ্য গ্লোবাল ভ্যালু বা রুট পয়েন্টার, একটা গ্লোবাল ভ্যালু থাকবে যেটার নাম হচ্ছে রুট পয়েন্টার, এটা স্টোর দ্য ইন্ডেক্স অফ দ্য রুট নোট ইন দ্য ট্রি। আমাদের রুট নোট যেটা আছে আমাদের ট্রিতে, ওইটার ইন্ডেক্সটা হচ্ছে আমাদের রুট পয়েন্টারে এসে স্টোর হবে। ইনিশিয়ালাইজ টু মাইনাস, এটা আমাকে আপাতত -1 দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। দ্য গ্লোবাল ভ্যারিয়েবল ফ্রি নোট স্টোরস দ্য ইন্ডেক্স অফ দ্য নেক্সট ফ্রি নোট ইন দ্য অ্যারে। সো ফ্রি নোটটা হচ্ছে আমাদের
বাইনারি ট্রিতে নেক্সট যে ফ্রি নোটটা থাকবে ওইটা ইন্ডেক্সটাকে হচ্ছে সে স্টোর করে রাখবে। ইনিশিয়ালাইজ টু 0, এটা হচ্ছে আমাকে 0 তে ইনিশিয়ালাইজ করতে হবে। ওকে ফাইন। রাইট প্রোগ্রাম কোড টু ডিক্লেয়ার অ্যান্ড ইনিশিয়ালাইজ ট্রি অ্যারে অ্যান্ড রোড পয়েন্টার অ্যান্ড ফ্রি নোট। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমরা ট্রি অ্যারে নিব অ্যাজ আ গ্লোবাল অ্যারে। কোশ্চেন তুমি বলে দিছিল না, হ্যাঁ যে গ্লোবাল অ্যারে। সো গ্লোবাল অ্যারে তাহলে কি লিখবো, ট্রি অ্যারে, নাম দিচ্ছে ট্রি অ্যারে, এটা হচ্ছে গ্লোবাল অ্যারে। সো ডান। এবার হচ্ছে আমাকে এখানে কি বলে, আমাদেরকে 3টা নোডের মধ্যে হচ্ছে আমাদের -1 করে স্টোর করতে হবে বাই ডিফল্ট। সো ফর আমি নিলাম ইন্ডেক্স ইন রেঞ্জ, ব্র্যাকেট লিখে দেবো 50, কারণ 50 ধরে থাকবে, তো আমরা এখানে একবার 50 লিখতে পারি, আমাদের এখানে লোকেশন মিশন করা লাগতেছে না। দেন কি লিখবো, যে ট্রি অ্যারেতে হচ্ছে আমরা অ্যাপেন্ড করব ভাইয়া, অ্যাপেন্ড করবো কাকে, -1 -1 -1, ব্যাস কাজ শেষ। তো এখানে কি হবে যে আমাদের এই প্রত্যেকটা নোডে হচ্ছে আমাদের 3টা করে ভ্যালু, এটা হচ্ছে আমাদের লেফট পয়েন্টার, ডেটা, রাইট পয়েন্টার, 3টা জায়গা থেকে আমাদের -1 করে স্টোর হয়ে যাবে। এবার হচ্ছে লুপ থেকে বের হয়ে আমাদের রুট পয়েন্টার ফিক্স করি। রুট পয়েন্টার ফিক্স করতে বলছে -1-এ, আর ফ্রি নোট এটা ফিক্স করতে বলছে 0-তে। সো আমাদের কাজ শেষ, 3 এর কাজ আমাদের এখানেই শেষ। সো তাহলে হচ্ছে আপাতত এটাকে সেভ, তো এখন এমনি নর্মালি সেভ করি, বাট আপাতত আমরা এটাকে এভিডেন্স ডকে রাখতেছি না, এটা আপনি আপনার পরে করে রেখে দিন। 3b। আচ্ছা, হুট করে একটা সমস্যা হয়ে গেছিলো, যাই হোক। সো আমরা আবার স্টার্ট করি। সো আমরা যেখানে ছিলাম, সো আমাদের এখানে হচ্ছে বেসিক্যালি বলছে আমাদেরকে একটা অ্যাড নোট দিয়ে, আমরা নোড অ্যাড করবো এখন। সো অ্যাড নোট দিয়ে হচ্ছে আমাদেরকে একটা প্রসিডিউর মেক করতে হবে, অ্যান্ড এই প্রসিডিউর আন্ডার হচ্ছে আমাদেরকে একটা ইন্টিজার প্যারামিটার আমাকে ইনপুট নিতে হবে, অ্যান্ড দেন হচ্ছে ইন্টিজার প্যারামিটার ইনপুট নেওয়ার পর যেটা করতে, স্টোর দ্য প্যারামিটার ইন দ্য নেক্সট ফ্রি নোড ইন দ্য অ্যারে, অ্যান্ড তারপর হচ্ছে ফাইন্ডস দ্য পজিশন টু স্টোর দি ডেটা। আচ্ছা, এগুলোকে কেটে দেই, বেশি হয়ে গেছে, ঝামেলা করতেছে। যাই হোক, এখানে কি পিসি হ্যাং করছে অলরেডি, খুবই খারাপ অবস্থা পিসি, যাই হোক না কেন। আচ্ছা, সো stores the parameter in the next free node in the array, store the free in the next free node in the array, find the position to store the data in the array by following the appropriate pointers, updates the pointer to the new node's parent node. আচ্ছা, আমরা আগে মেইন থিমটুকু লিখে নেই। সো এটা 3b। সো def add node হচ্ছে প্রসিডিউর, একটা হচ্ছে আমরা নেব কি নাম আছে, আমরা এখানে নোড ডেটা লিখি, নোড ডেটা এন স্মল দিলাম, নোড ডেটা। এবার হচ্ছে আমরা এখানে কিন্তু আমাদের আগে গ্লোবাল যেগুলো লিখছিলাম উপরে, আমরা ওইগুলোকে আগে এখানে নিয়ে আসি, আমাদের এগুলোকে আগে এখানে ডিক্লেয়ার করে নিতে হবে। সো ফ্রি নোড, তারপরে গ্লোবাল ট্রি অ্যারে, এটা হচ্ছে গ্লোবাল রুট পয়েন্টার, গ্লোবাল রুট পয়েন্টার। সো এবার তাহলে হচ্ছে আমরা ফার্স্টে চেক করব যে আমাদের ফ্রি নোড, আচ্ছা দেখে আসি আবার, stores the parameter in the next free node in the array. সো আমরা ফ্রি নোড তো আমরা স্টোর করছিলাম 0, রাইট? ফ্রি নোড কিন্তু আমরা 0 স্টোর করছিলাম, এই যে 0। সো তাহলে আমরা এখানে চেক করব ইফ ফ্রি নোড লেস দেন ইকুয়াল টু 49 হয়, কারণ আমরা জানি যে আমাদের তো ভ্যালু হচ্ছে 0 থেকে স্টার্ট, লোকেশন 49 পর্যন্ত যাবে ফর 50 ভ্যালু। সো তাহলে ফ্রি নোড যদি কি হয়, লেস দেন ইকুয়াল 49 হয়, তাহলে আমরা যেটা করব, ফ্রি নোডের ফ্রি নোড মানে কি অ্যাকচুয়ালি কি আমাদের লোকেশন 0,1, সরি লোকেশন 0,0, 0,0 লোকেশনে হচ্ছে কি আমাদের -1 তো থাকবেই, সরি কোথায় চলে গেলাম, কি থাকবে এখানে -1 তো থাকবে। আমাদের তো 2D আরে, আমি তো একটু ড্র করে দেখাই কনসেপ্টটা বোঝানোর জন্য। আমাদের পিসি কি হয়েছে, কাজ করছে না কেন বুঝতেছি না। আচ্ছা, সো ফরেন ধরেন যে এটা হচ্ছে আমাদের একটা 2D অ্যারে, 3 রো 3 কলাম দিচ্ছি জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। তাহলে ইন পাইথন
আমাদের এইটা তো লোকেশন 0, এটা লোকেশন 1, এটা লোকেশন 2, এটা লোকেশন 0, রো 1, রো 0, রো 1, রো 2। তাহলে ফার্স্টে আমরা যে নোটটা আমরা ইনসার্ট করব ওই নোটটা কিন্তু আমাদের এইখানে আসবে, মানে লোকেশন 0,0-তে আসবে। তারপরে যাবে তারপরে যাওয়া হচ্ছে 0,1-এ যাবে, তারপরে যাবে কোথায় 0, আমাদের 2-তে যাবে। সো এই পুরোটা হচ্ছে কি আমাদের একটা নোট, এই পুরোটা হচ্ছে কি একটা মানে একটা রো কিন্তু হচ্ছে কি আমাদের একটা নোট। ভালো করে বোঝেন কি বললাম, একটা রো কিন্তু হচ্ছে আমাদের একটা নোট, যেখানে মিডলের ভ্যালুটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল ডেটা, আর রাইটটা হচ্ছে আমাদের লেফটটা হচ্ছে আমাদের লেফট পয়েন্টার, রাইটটা হচ্ছে কি আমাদের রাইট পয়েন্টার। সো তাহলে আমাদের লেফট পয়েন্টারে কিন্তু আমাদের কি থাকতেছে -1ই থাকবে, রাইট পয়েন্টারও -1 থাকবে। আর এইটার মধ্যে কিন্তু আমরা যেই নোটটাকে মানে যেই অ্যাকচুয়াল ডেটাকে আমরা ইনসার্ট করব ওইটা কিন্তু আমাদের কোথায় হবে, এই লোকেশন 1-এ মানে 0,1 লোকেশন হবে। তার মানে 0,0 লোকেশনে কিন্তু কি আমাদের -1 থাকতেছে, 0,1 লোকেশনে কিন্তু কি আমাদের অ্যাকচুয়াল যে ডেটা সেটা আসতেছে, আর 0,2 লোকেশনে কিন্তু কি আমাদের ওই রাইট পয়েন্টে থাকতেছে -1। ওইটাই আমরা এখানে লিখবো। এখন পাইথনে তো আমরা এইভাবে লিখি। আচ্ছা, এটা ট্রি নোড, ট্রি অ্যারে, এটা ট্রি অ্যারে হবে, নট ট্রি নোড, ট্রি অ্যারে। তো ট্রি অ্যারে এর ফ্রি নোড 0 মানে 0,0 লোকেশন আমরা কি রাখতেছি -1 রাখতেছি। এবার সেমভাবে এবার বলবো ট্রি অ্যারে এর ফ্রি নোড মানে 0,1 লোকেশন আমরা কি রাখবো, আমাদের অ্যাকচুয়াল ডেটা মানে এই যে যে নোড ডেটা যেটা আমরা এখানে ইনসার্ট করব ওইটাই আমাদের এখানে সেকেন্ড যে মানে মিডল যে ভ্যালু সেখানে যে আমাদের অ্যাজ ডেটা হিসেবে এটা স্টোর হবে। দেন হচ্ছে আবার ট্রি অ্যারে এর ফ্রি নোড লোকেশনের মানে রো এর কলাম নাম্বার 2-তে, কলাম নাম্বার 2-তে যে আমরা কি রাখবো এগেইন -1 রাখবো। এই কিন্তু হচ্ছে আমাদের মেইন কাজ, এটা এখানে বলছিল স্টোর দ্য প্যারামিটার ইন দ্য নেক্সট ফ্রি নোড ইন দ্য অ্যারে। সো নেক্সট ফ্রি নোড ইন দ্য অ্যারে কিন্তু বলতে গেলে আমাদের আমাদের কিন্তু এইভাবেই কিন্তু এটাকে আমাকে স্টোর করতে হচ্ছে। কারণ এখানে মনে করেন যে আমাদের কিন্তু ফার্স্টে কিন্তু কোনো ডেটা কিন্তু আমাদের নাই। তাহলে এই যে আমরা এখন যেটা স্টোর করলাম, ভালো করে বোঝেন, এই যে আমরা এখন যেটা স্টোর করলাম এইটা কিন্তু হচ্ছে আমাদের রুট নোড হিসেবে কিন্তু এটা স্টোর হবে। তার মানে সামনে কিন্তু আমাদের ফ্রি নোড ইকুয়াল টু ফ্রি নোড প্লাস 1 এরকম কিছুটা আসবে, এরকম কিছুটা আসতেছে সামনে, ওটা আসতেছে বাট আমরা দেখবো। সো এটা হচ্ছে তাহলে আমরা কি করলাম যে আমরা হচ্ছে কেবল একটা নোড হচ্ছে আমরা এখানে কি করলাম স্টোর করলাম। ভাই আমরা এখানে কি করলাম একটা নোড রাইট না আমরা জাস্ট স্টোর করলাম, অ্যাকচুয়াল যে ডেটা আমরা সেটাকে স্টোর করলাম। ধরেন যে আমি এখানে 5 যদি দেই তাহলে এই 5টা কিন্তু আমাদের এইখানে এসে কিন্তু এটা স্টোর হয়ে যাবে। মানে মিডল যে ভ্যালুটা মানে আমাদের রাইট পয়েন্টারও না লেফট পয়েন্টারও না, মিডে যে ভ্যালুটা ওইখানে এসে কিন্তু আমাদের আমরা এইখানে যেই ডেটা আমরা দিব সেটাই আমাদের এই মিড পজিশনে যেটা আছে সেখানে সে স্টোর হয়ে যাবে। এটা সিম্পল থিং। এবার হচ্ছে আমরা যেটা করব, তাহলে এখন হচ্ছে আমরা কিন্তু রুট পয়েন্টারটা কিন্তু আমরা এখন ছিল তো -1, সো তাহলে এখন এটাকে হচ্ছে আমরা এখন কি করব 0 করে ফেলবো। কারণ এই আমরা কিন্তু রাইট নাও যে ডেটাটা আমরা ইনপুট করছি এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কিন্তু রুট ডেটার আন্ডারেই যাবে। তাহলে আমরা কি করব এই যে রুট পয়েন্টার ছিল এটাকে হচ্ছে আমরা এখন -1 থেকে করে ফেলবো 0। সেখানে বলবো ইফ রুট পয়েন্টার যদি ইকুয়াল টু -1 হয় তাহলে এটাকে হচ্ছে আজকে এটা স্পেস দিলে বেটার হয়। তাহলে এইটার আন্ডারে যে হচ্ছে আমি এখন কি করব রুট পয়েন্টারটাকে আমি এখন 0-তে ফিক্স করে দেব। এখন রুট পয়েন্টার যখন আমাদের ইনক্রিজ হবে, এটা কিন্তু আমরা ইনক্রিজ করবো আস্তে আস্তে। রুট পয়েন্টার যখন ইনক্রিজ হবে বা ইনক্রিজ না, এটা তো রুট পয়েন্টার, তো রুট পয়েন্টার তাহলে আমাদের এখানে ফার্স্টে কি হলো যখন আমরা এখানে ফার্স্ট যেটা ইনপুট দিলাম তখন তো আমাদের রুট পয়েন্টার কি হবে 0 হবে। এরপর যখন আমরা নেক্সট কোনো ডেটা আমরা ইনসার্ট করব তখন কিন্তু রুট পয়েন্টার কিন্তু আমাদের -1 থাকছে না, তখন কিন্তু আমাদের রুট পয়েন্টার কি থাকতেছে ভাইয়া 0 থাকতেছে। তাহলে তখন কিন্তু আমার এই কন্ডিশনটা আর ম্যাচ করতেছে না। এই কন্ডিশনটা যদি ম্যাচ না করে তার মানে কি আমাদের রুটে অলরেডি কোনো ডেটা আছে। রুট পয়েন্টার ইকুয়াল টু -1 আমাদের এখানে ছিল আপাতত ইনিশিয়ালাইজ করা, তার মানে কি আমাদের রুটে কিন্তু কোনো ডেটা নাই। তাহলে এখন যেহেতু রুট পয়েন্টার -1 ছিল তার মানে হচ্ছে কি আমাদের রুটে কোনো ডেটা নেই। তাহলে এই যে আমরা একটা ডেটা এখানে ইনসার্ট করার পর আমরা এখানে কি করলাম রুট পয়েন্টার ইকুয়াল করে ফেললাম 0, কারণ আমাদের
ফার্স্ট টাইম আমাদের কোনো ডেটা ছিল না, তার মানে রুট পয়েন্টার -1। তাহলে যেই হচ্ছে আমরা ফার্স্টেই যেই নোটটা আমরা ইনসার্ট করলাম বা যেই ডেটা আমরা ইনসার্ট করলাম ওইটা কিন্তু আমাদের রুট ডেটা হিসেবে কাউন্ট হবে। তা রুট ডেটা হিসেবে যখন কাউন্ট হবে তাহলে আমাদের লেফট পয়েন্টারে কিন্তু আমাদের এখন আমাদের কি হবে, রুট পয়েন্টারটা বসবে। মানে আমাদের কিন্তু আমাদের রুট পয়েন্টার তো এখন এটা অ্যাকচুয়ালি 0 হয়ে যাবে যখনই আমাদের রুট ডেটা ফিক্স হয়ে যাবে, তাহলে আমাদের এখানে রুট পয়েন্টার 0 হয়ে গেল। এরপরে যখন নেক্সট আমি কোনো ডেটা ইনসার্ট করব তখন কিন্তু আমাদের রুট পয়েন্টার তো আর -1 থাকতেছে না, তার মানে আমাদের রুটে অলরেডি কোনো কি আছে, ডেটা আছে। তাহলে তাহলে তখন কি হবে, তখন আমরা এখানে এলস দিয়ে যাব। এলস দিয়ে হচ্ছে আমরা এখানে যেটা করতে পারি, এখানে হচ্ছে আমাদের লুপ তো অবশ্যই লাগবে। সো তাহলে আমরা রুট পয়েন্টার ইকুয়াল টু, মানে আমাদের রুট পয়েন্টার যদি না থাকে, মানে আমাদের রুট না থাকে, সো তাহলে হচ্ছে আমরা এই যে নোটটা আমরা এখানে ইনসার্ট করলাম এটাই হচ্ছে আমাদের রুট নোট হবে। আর যদি না হয় এলস, তাহলে আমরা কি করছি, তাহলে আমরা এখন নেক্সট কোনো ফ্রি নোডে হচ্ছে কি আমরা আমাদের নোটটাকে রাখবো। তো তাহলে হচ্ছে আমরা এখানে আপাতত আমরা প্লেস, আমরা যে নোটটা আমরা ইনপুট দিচ্ছি বা ইনসার্ট করতেছি ওই নোটটা আমরা যতক্ষণ না পর্যন্ত প্লেস করতে পারছি ততক্ষণ না পর্যন্ত হচ্ছে আমি এই আমাদের কি বলে এই বাইনারি, এটা না, এটা কি যেন বলে বাইনারি, এই বাইনারি ট্রিতে আমরা নোডের প্লেসমেন্টটা করতেই থাকবো। তো এই জন্য আমি ফার্স্টে বললাম যে আমাদের নোড প্লেস নাম দিয়ে একটা আছে ভ্যারিয়েবল, আমি নিয়ে নিলাম। এটাকে আমি আপাতত বললাম ফলস বললাম। ফলস বলার পর এবার তাহলে আমরা কি বলছি, তাহলে আমাদের কারেন্ট যে নোটটা আমাদের ছিল ওই নোটটা কি হচ্ছে আমরা রুট পয়েন্টার হিসাবে ওটাকে সেট করে নিচ্ছি। কারেন্ট যে নোটটা ছিল ওইটাকে হচ্ছে কি আমরা রুট পয়েন্টার হিসেবে সেট করে নিচ্ছি। আমরা এই কাজটা কেন করছি, এটা সামনে আসতেছি। রুট পয়েন্টার তো আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে ছিল 0। সো তাহলে এইবার হচ্ছে আমরা একটা হোয়াইল লুপ নিলাম। হোয়াইল লুপে যে বলবো নোট প্লেস ইকুয়াল টু যদি ফলসই হয়, সো দেন হচ্ছে আমরা লুপের মধ্যে যে কি করব, আমরা হচ্ছে করবো ইফ যে নোট ডেটা আমরা ইনসার্ট করতেছি, এখানে যে নোট ডেটাটা আমরা ইনসার্ট করব, সো নোট ডেটাটা যদি আমাদের কি হয় লেস দ্যান অফ ট্রি অ্যারে এর কারেন্ট নোট কমা 1, কারেন্ট নোট কমা 1 লোকেশনে যে ডেটা আছে যদি ওইটা থেকে আমাদের কি হয় ছোট হয় নোট ডেটা। আচ্ছা মিস্টেক হয়েছে, নোট, আরে নোট, তার মানে ধরেন আমরা যদি এখানে দিলাম হচ্ছে, ধরেন যে আমাদের রুট আছে আমাদের 5, এরপর আমি নেক্সট এখানে আমি নোট দিলাম হচ্ছে আপনার 3, তাহলে রুট তো ছিল 5, মানে এই যে এখানে কারেন্ট নোট মানে কি আমাদের রুট যে নোটটা ওইটা, কারেন্ট নোটটা যদি আমাদের 5 ছিল, আমরা এখন দিলাম 3, তাহলে নোট ডেটা 5 থেকে লেস, যদি তাহলে 5 থেকে লেস হয় তাহলে আমরা হচ্ছি এরপরে আমরা চেক করব আমরা হচ্ছে যদি আমাদের এইটা ম্যাচ করে তাহলে তো আমরা লেফটে যাব। আচ্ছা আমি এটা ঠিক একটা পাশে ড্র করলে বেটার হয়, ড্র করে বোঝাইলে এটা ইজি হবে আর কি আমাদের জন্য। সো এটাকে আমরা ইয়ে করে নেই, এটা নিই। আচ্ছা সো আমার ফার্স্টে যেই নোট ডেটা আমরা ইনসার্ট করলাম ধরেন সেটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, একটু ছোট করে লিখি 5, সো এটা হচ্ছে নোড অ্যান্ড দিস নোড, এখানে হচ্ছে আমাদের এটাও -1 ছিল ইনিশিয়ালি, এখানে ছিল -1, এখানে ছিল -1, বাট যখন আমরা এখানে নোডে এই যে মানে এই যে ইন দিস কেস আমাদের লেফট পয়েন্টারও -1, রাইট পয়েন্টারও -1 আর মিডল হচ্ছে আমাদের ডেটা।
দেন হচ্ছে আমাদের রুট পয়েন্টে তো -1 ছিল। সো তাহলে আমরা এখন এখানে রুট পয়েন্টটা কি করলাম, 0 সেট করে ফেললাম। সো আমি এখানে ব্যাক করি, রুট পয়েন্টারকে আমরা 0 সেট করে দেখেন, রুট পয়েন্টারটা হচ্ছে আমাদের এখানে আপাতত এটা 0 সেট হয়ে আছে, রুট পয়েন্টার আপাতত 0 সেট হয়ে আছে। এবার আমরা এখানে যেটা বললাম নোড প্লেস ফলস, কারেন্ট নোড ইজ ইকুয়াল রুট পয়েন্টার, সো কারেন্ট নোডের মধ্যে আমাদের আপাতত কি গেল, 0 চলে গেল। দেন হচ্ছে আমরা এখানে বলতেছি নোড ডেটা যদি ট্রি অ্যারে অফ কারেন্ট নোড এর থেকে ছোট, তাই এখন ধরেন যে আমরা নেক্সট আর কোন একটা আমরা নোড ডেটা আমরা ইনসার্ট করলাম নেক্সট। কারণ দেখেন যখন কিন্তু হচ্ছে আমাদের এইখানে ফার্স্ট টাইম আমরা একটা ডেটা ইনসার্ট করলাম, তাহলে ওটা কিন্তু হচ্ছে আমাদের কি হবে, ওটা কিন্তু হচ্ছে আমাদের নোড হিসেবে সেট হবে। এই যে আমাদের এখানে কিন্তু নোড হিসেবে সেট মানে রুট হিসেবে সেট হয়ে গেছে। তাহলে রুট পয়েন্টার কি ছিল, -1, সো তাহলে আমরা কিন্তু রুট পয়েন্টার এরপরে কিন্তু আমরা এখানে 0 সেট করে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমরা এইখানে কিন্তু আমরা ঢুকতেছি না, কারণ এখানে তো আমরা তো অলরেডি আমাদের রুট পয়েন্টার -1 ছিল, সেটা এখন 0 হয়ে গেছে, তার মানে আমরা কিন্তু এই ফাংশন থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এরপর যখন আমরা নেক্সট কোন নোড আমরা দিব, ধরেন যে হচ্ছে আমরা এখন 3 ইনপুট দিব, কত ইনপুট দিব বললাম ভাইয়া, 3 ইনপুট দিব, যখন 3 ইনপুট দিব, তো তখন হচ্ছে আমাদের এইখানে কিন্তু আবার এই কন্ডিশন তো ম্যাচ করবে। এই কন্ডিশনটা ম্যাচ করার পর ভালো করে বুঝেন, এই কন্ডিশনটা ম্যাচ করার পরে কিন্তু হচ্ছে আমাদের এইখানে তাহলে কি হবে, আমাদের এখানে কিন্তু হচ্ছে এই ফ্রি নোড ইকুয়াল টু জাস্ট আ মিনিট, ফ্রি নোড এটা যে 0-তে ফ্রি নোড তো আমরা এখনো ইনক্রিজ করিনি, আচ্ছা ফ্রি নোডটা তো আগে ইনক্রিজ করতে হবে, ফ্রি নোডটা হচ্ছে আগে ইনক্রিজ করতে হবে। ও তার মানে এইটার পরে এই এলস ম্যাচ, আচ্ছা এটা এখন লিখে নিই, নাহলে এটা বুঝতে ঝামেলা হবে। এইটার পরে এই যে আমরা এই ইফের মধ্যে যে আমরা নেক্সট আরো ইফ চেক করতেছি, এটা ম্যাচ করলে এটা হবে, ম্যাচ না করলে এটা হবে, বাট এটার থেকে বের হয়ে যে আমরা ফ্রি নোটটাকে আমরা ইনক্রিজ করতেছি, নাহলে তো বুঝতে পারবো না। তো ফ্রি নোট ইজ ইকুয়াল টু ফ্রি নোট প্লাস 1 ইনক্রিজ করলাম। তাহলে যখন আমরা এবার ঠিক আছে, তাহলে এবার যখন আমরা এখানে আমাদের ফ্রি নোট ছিল ফার্স্টে 0, সো আমরা এখানে লোকেশন 0,1-এ আমরা কি রাখলাম, আমরা 5 রাখছি এখানে, ঠিক আছে, আমরা এখানে 5 রাখছি। এরপর আমাদের ফ্রি নোট কি হয়ে গেল, 1 হয়ে গেল। তাহলে এরপর যখন আমার এই ফাংশনটাকে আমরা এবার 3 দিয়ে কল করব, ভালো করে বুঝুন, এবার যখন আমি ফাংশনটাকে আমরা 3 দিয়ে কল করব, তখন কিন্তু হচ্ছে আমাদের এখানে ফ্রি নোটে কি হবে 1,0, সো 1,0-তে -1 আছে, 1,1-এ আমাদের কি বসবে, নোট ডেটা বসবে, 1,1-এ কি বসবে, নোট ডেটা বসবে। এখন এটা লেফট না রাইটে সেটা পরে দেখতেছি, বাট আপাতত 1,1-এ মানে আমাদের নেক্সট যে একটা আসবে, ধরেন যে আমাদের হচ্ছে নেক্সট এইটা আমাদের আসবে নেক্সট নোড, এখানে আমরা 3-কে রাখলাম। এখন এই 3-কে আমি কি এই লেফটের সাথে কানেক্ট করব নাকি রাইটের সাথে কানেক্ট করব, সেটা তো পরে আসতেছে, বাট আমরা আপাতত 1,1 লোকেশন আমরা 3-কে রেখে দিলাম। এইবার আমাদের এই কন্ডিশনটা ম্যাচ করবে না, কারণ আমাদের তো অলরেডি আমাদের রুট পয়েন্টার 0 সেট করা আছে। সো তাহলে হচ্ছে আমরা এখন যাবো এলসে কি বললাম, আপাতত আমরা এখনো নোড প্লেসমেন্ট করতে পারিনি, সো ফলস। এবার কারেন্ট নোড করলে কি বললাম, রুট পয়েন্টার, ঠিক আছে। এবার চেক করতেছি আমাদের নোড প্লেস তো ফলস, এরপরে চেক করতেছি ইফ নোড ডেটা যদি লেস দেন ট্রি অফ কারেন্ট নোড মানে কি আমাদের 0, কারেন্ট মানে কি ভাইয়া 0, তার মানে আমরা কি বলছি যে নোড ডেটা মানে কি, আমরা যে 3 ইনপুট দিচ্ছি, এই যে 3, এই 3টা লেস দেন কিনা কার থেকে, ট্রি অ্যারের 0,1, কারেন্ট নোড তো 0, সো 0,1, তো আমাদের 0,1-এ কে ছিল, 5 ছিল, তো আমরা চেক করছি কি যে 3 লেস দেন 5 কিনা, হ্যাঁ, সো কন্ডিশন ম্যাচ করছে, তার মানে কি আমরা লেফটে যাব, আমরা কোথায় যাবো ভাইয়া, লেফটে যাব কিন্তু আমরা এখন, তার মানে আমাদের এই নোটটা কিন্তু লেফটে কানেক্ট হবে, এটা কিন্তু আপাতত কনফার্ম হয়ে গেছে যে আমাদের এটা লেফটে যাবে। এবার লেফটে যাওয়ার পরে হচ্ছে আমরা এখন কি করব, ভালো করে বুঝলি কি বললাম, লেফটে যাওয়ার পরে হচ্ছে আমরা কি করব, লেফটে যাওয়ার পরে আমরা ফার্স্টে কিন্তু আমরা চেক করবো যে আমাদের লেফটে যেই আমাদের নোটটা কি বলে আমাদের এই যে ফার্স্ট যে নোটটা, লেফটে আসার পর এই ফার্স্ট যেই নোটটা, এই নোটটাকে আমরা এখন চেক করব, সরি এই নোটটা না, এই নোটটাকে আমরা চেক করবো যে এইখানে এখন কি আছে। তাহলে আমরা এখানে লিখবো
যে তাহলে আমরা চেক করবো ইফ ট্রি অ্যারে এর লোকেশন কারেন্ট নোড কমা 0, কারেন্ট নোড কমা 0, তার আমাদের কারেন্ট নোড ছিল 0, এটা 0, তার মানে এটা কিন্তু আমাদের সেই 0,0, তাই না? আমাদের এটা কিন্তু হচ্ছে 0,0, এটা হচ্ছে 0,1, এটা হচ্ছে 0,2, এটা হচ্ছে 1,0, এটা হচ্ছে 1,1, এটা হচ্ছে 1,2। তাহলে আমরা এখন চেক করব কি যে আমাদের এই 0,0 লোকেশনে, কারণ কারেন্ট নোড তো আমাদের ফার্স্টে কি ছিল 0 ছিল, তো আমরা চেক করবো কি 0,0 লোকেশনে আমাদের কে আছে -1 আছে কিনা, -1 আছে কিনা। যদি এইটা থাকে, -1 যদি থাকে, তাহলে আমরা কি করবো, তাহলে আমরা এখন ওইখানে আমাদের ওই ফ্রি নোড যেটা ছিল ওইটাকে আমরা এখন সেট করে দেব। আমাদের ফ্রি নোড যেটা ছিল, ফ্রি নোডটাকে আমরা এখন ওই -1-এর জায়গায় আমাদের এখানে কি ছিল -1 ছিল, এই -1-এর জায়গায় আমরা এখন কি আমরা এখন সেট করবো কি আমাদের এই এই 1 মানে কি, এই 1 মানে কিন্তু হচ্ছে আমাদের এই যে রোড নাম্বার 1, এইটা, এই যে আবারও বলতেছি আমাদের এখানে তো -1 ছিল, এখন আমরা এখানে 1 সেট করবো কেন, কারণ এই 1টাই হচ্ছে আমাদের এই রোটাকে মিন করতেছে, এই যে এখানে 1, এখানে 1, এখানে 1, এইটাকে মিন করতেছে। তো তার মানে এখন আমরা যেহেতু বুঝতে পারছি যে আমাদের এখানে তো 3 <5, সো তাহলে আমাদের এই নোটটা হচ্ছে আমাদের লেফটে যাবে, সো লেফটে যাবে মানে কি, তার মানে আমাদের এইখানে তো হচ্ছে সব তো হচ্ছে 1, মানে আমরা এখন 1 নাম্বার রোতে আসি, তাহলে আমাকে এখন এইখানে 1 সেট করতে হবে। 1 আমাদের কোথায় ছিল, ফ্রি নোটের মধ্যে ছিল 1, এটা আচ্ছা শেষ করছি। So, আমাদের ফ্রি নোডের মধ্যে 1 ছিল না, তাহলে আমরা এখানে যে বলবো যে তাহলে ট্রি অ্যারে এর কারেন্ট নোড মানে এই যে এইটা 0,0, তাহলে এখানে কি লিখবো কারেন্ট নোড, 0, কারণ আমাদের কারেন্ট নোডের মধ্যে তো 1 ছিল, সো কারেন্ট নোড, 0 লোকেশনে আমরা কি করব, ফ্রি নোডকে ট্রান্সফার করে দেবো, ফ্রি নোডকে ট্রান্সফার করে দিলাম। অ্যান্ড দেন আমরা এখানে বলবো প্লেস ট্রু, আমরা প্লেস করতে পারছি, প্লেসড, সরি, আমরা আমাদের কিছু নোট প্লেস ইকুয়াল টু ট্রু বলে দিলাম, যে আমাদের প্লেস করা হয়েছে একটা, মানে আমাদের এই যে আমাদের এখানে এখন আমরা 1 প্লেস করতে পারছি, তার মানে এই 1 কিন্তু এখন আমাদের এই 3 এর সাথে কানেক্টেড আছে, ঠিক আছে। যদি এখন এই কন্ডিশনটা ম্যাচ না করে, ভালো করে বুঝুন ভাইয়া কি বলছি, এই কন্ডিশনটা যদি ম্যাচ না করে, তার মানে কি আমাদের এই লোকেশনে আমাদের আছে কি, এই লোকেশনে কিন্তু আমাদের -1 না অন্য কোনোটা ভ্যালু আছে। ভালো করে বুঝুন আমি কি বলতেছি, এই লোকেশনে -1 নাই, যদি -1 থাকতো তাহলে আমরা এই লোকেশনে এখন 1কে স্টোর করতাম, এই যে এইভাবে। বাট যদি এখন এই লোকেশনে -1 না থাকে, তার মানে কি আমাদের এখানে ডিফারেন্ট কোনো একটা ভ্যালু এখানে আছে, তো তখন আমরা যেটা করব, এটা আন্ডারে যে লিখবো এলস দিয়ে হচ্ছে আমরা এখানে লিখবো, তাহলে কারেন্ট নোটটাকে আমরা এখন আপডেট করে দিব, ওই ম্যাজা এইখানে যে ভ্যালুটা আছে ওইটাকে হচ্ছে আমি আপডেট করব, সো ট্রি অ্যারে এর কারেন্ট নোড, 0, কি বললাম, আমাদের এই যে 0,0 লোকেশন যদি -1 থাকে, তাহলে তখন তো হচ্ছে আমরা এখন ওইখানে আমাদের ওই ফ্রি নোটটাকে ট্রান্সফার করে দেবো, মানে লোকেশন 1, আর এইখানে যদি আমাদের -1 বাদে ডিফারেন্ট কোনো ভ্যালু থাকে, তাহলে আমরা কি করব, ওই ভ্যালুটাকে হচ্ছে আমরা কারেন্ট নোডের আপডেট ভ্যালু হিসেবে আমরা সেটাকে ফিক্স করে ফেলবো, ব্যাস এই হচ্ছে আমাদের একটা কাজ। এবার হচ্ছে আমরা দেখব কোথায় গেল আচ্ছা, প্লেস টু করলাম, এবার হচ্ছে এই ইফ এইটা যদি ম্যাচ না করে, তাহলে আসি, এটা যদি ম্যাচ না করে তাহলে এটা ম্যাচ করছে না, মানে কি আমাদের নোট যে ডেটা আছে ওইটা হচ্ছে ছোট না, তার মানে বড়, যদি হয় তাহলে আমরা যাব কোথায়, আমরা এখন লেফটে রাইটে যাব। আমাদের ধরেন এখানে আমরা দিছিলাম 4, আমরা ইনপুট দিছিলাম, সরি 4 না, আমরা ইনপুট দিছিলাম 7, 7<5 তো না, 7, তাহলে এই কন্ডিশন ম্যাচ করছে না, কারণ 7 বড়, 7 যদি বড় হয় তাহলে কি হবে, আমরা রাইটে যাবো, এটা তো আমরা জানি বাইনারি ট্রিতে, তো রাইটে গেলে কি হবে, এই 3টা জিনিস কিন্তু আমার লাগবেই, সো আমি এটাকে কপি করতেছি,
এটা আমরা যে পেস্ট করলাম। এবার জাস্ট বোঝার ট্রাই করি। তাহলে এখানে কি হবে, আমাদের এটা হচ্ছে লোকেশন 0, আর এইটা কি হবে 0,2, এই যে এটা 0,2 লোকেশনে আমাদের -1 আছে কিনা দেখতে হবে। তাহলে এখানে কি হবে 0,2 লোকেশনে -1 আছে কিনা। যদি থাকে তাহলে আমরা এখানে কি লিখবো, ট্রি অ্যারে এর কারেন্ট নোডের 2 নাম্বার যে কলাম সেখানে কি হবে, আমাদের ফ্রি নোড টেস্ট হয়ে যাবে অ্যান্ড প্লেস ট্রু হয়ে গেল। আর না হলে কারেন্ট নোড ইকুয়াল টু কি হবে, ট্রি অফ অ্যারে কারেন্ট নোডের লোকেশন 2 তে যে ভ্যালুটা আছে ওটা চলে আসবে। ব্যাস এই হচ্ছে আমাদের কাজ। অ্যান্ড লাস্টে যেহেতু আমরা এখানে ফ্রি নোড ইকুয়াল টু ফ্রি নোড প্লাস 1 তো করলামই। এইবার আসেন আমরা এই ইফটাকে ক্লোজ করব, এই যে ইফটাকে, এইটাকে হচ্ছে আমরা এখন এখানে ক্লোজ করব। সো এলস, এলস দিয়ে হচ্ছে আমাদের কি করতে জানি বলছিল, একটা ফার্স্ট লাস্টের দিকে একটা কথা বলে দিছিল, দ্য প্রসিড আউটপুট দ্য ট্রি ইজ ফুল ইফ দ্য প্যারামিটার ক্যান নট বি স্টোরড বিকজ দ্য ট্রি ইজ ফুল। তো এইখানে তো আমরা চেক করছি যে আমাদের ট্রি ফুল কিনা, যতক্ষণ না পর্যন্ত ফুল দিচ্ছে আমাদের ততক্ষণ না পর্যন্ত আমরা এখানে ডেটা ইনসার্ট করতে পারবো। যখন এই কন্ডিশনটা আর ম্যাচ করবে না তার মানে কি আমাদের ট্রিটা ফুল হয়ে গেছে। তো আমরা এখানে এলস দিয়ে বলবো, কি মেসেজ দিতে বলছে যেন, দ্য ট্রি ইজ ফুল। তো আমরা এখানে মেসেজ দিব প্রিন্ট দ্য ট্রি ইজ ফুল। আমাদের কাজ শেষ। So, এখন আপনাকে যে কাজটা দেবো সেটা হচ্ছে এই কোডটাকে হচ্ছে সুন্দর করে একটা ড্রাই রান করবেন। এটাকে হচ্ছে আপনি ধরেন যে 3টা স্যাম্পল ডেটা নিয়ে একটা ড্রাই রান করবেন, তাহলে আপনি কিন্তু মনে করেন যে ট্রি এর কাজটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। অবশ্যই কিন্তু এটাকে ড্রাই রান করতে হবে, ড্রাই রান না করলে কিন্তু হবে না, ড্রাই রান করে হচ্ছে আমাকে দেখাবেন। আচ্ছা, তো তাহলে আমাদের এই ক্লাসটা আমাদের এটুকুই থাক। এইটুকু যেটুকু করছি, বিশেষ করে এই যে বাইনারির পার্টটুকু হচ্ছে একটু ভালো করে প্র্যাকটিস করেন, এটা একটু ভালো করে অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে এই কনসেপ্টটা কিন্তু অনেকটা একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন ফার্স্ট টাইম একটু কনফিউশন থাকলেও থাকতে পারে, বা যদি আমাদের আগে এই টাইপের প্রবলেম সলভ করছিলাম, বাট তারপর হচ্ছে আপনার মনে করেন যে একটু মানে আপনার সেফে থাকা ভালো। সো এই জন্য হচ্ছে একটু বেশি করে হচ্ছে এই কোডিং করে হচ্ছে অ্যানালাইসিস করেন। ওকে, ঠিক আছে তাহলে।